আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কাহিনী চতুর্থতম, বাসঘর বাইতুশরফ মাদ্রাসা কমপ্লেক্স। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনো দিন গোপন থাকে না। বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে তৃতীয় পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রিয় দেশবাসী, লক্ষ্য করুন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের অন্তর্গত বাসঘর বাইতুশরফ মাদ্রাসা কমপ্লেক্সটি 1994 সালে আমি নিজে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠা করি। লক্ষ্য করুন, এলাকার তৎকালীন সময় আমার পূর্বে আমার বাবা মরহুম মোহাম্মদ রুস্তম আলী পাটোয়ারি এবং কলসমার রাজা মিয়া একসাথে ওনারা ব্যবসা বাণিজ্য করতেন সোনাপুর বাজার। উক্ত রাজা মিয়ার ওয়ারিশির সম্পদ থেকে আমার মরহুম পিতা 1977 সালে বাসঘর ফোরকানিয়া মাদ্রাসার নামে যে নিজের অর্থায়নে 500 টাকা তৎকালীন সময় ওনাকে দিয়ে রেজিস্ট্রি খরচ দিয়ে বাসঘর এলাকাবাসীর স্বার্থে এবং তারপরে ছাত্রছাত্রীদের দিনী শিক্ষার সাথে উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। কিন্তু পক্ষান্তরে দেখা যায় আমার মরহুম পিতা এন্তেকালের পর উক্ত প্রতিষ্ঠানটির সম্পত্তি তারপরে দিয়ে দখল হয়ে যায় এবং আরও সম্পত্তি ছিল, ওইগুলিও বিভিন্ন ব্যক্তিদের নামে রেকর্ড এবং খতিয়ান হয়ে যায় এবং দখলযুক্ত প্রতিষ্ঠানটি। যাই হোক, পরবর্তীতে আমি তারপরে দলিল অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমি খোঁজাখুঁজির পরে দলিলগুলি পেয়ে 30 ধারা অভিযোগ দিলাম আপত্তি ও রামগঞ্জে যে উপজেলাতে অভিযোগ দিলাম, 30 ধারা মামলা দায়ের করলাম। বাংলাদেশ সরকারের খাস খতিয়ানো কিছু সম্পত্তি এবং আবুল খায়ের পিতা মৃত্যু নাদর আলীগঞ্জ তাদের নামে বাকি সম্পত্তিগুলি রেকর্ড হয়, কিন্তু সম্পূর্ণ দখলসূত্র এবং দেখা গেছে তারা তারপরে দিয়ে ভোগ দখলও নিয়োজিত ছিল। আমি 30 ধারা করার পরে শুনানিতে তারপরে দেখা গেল যে 2টি দলিলের কারণে যে আমার ওই সময় খতিয়ান করতে পারিনি। দেখা গেল যে 2টি দলিলে তারপরে দিয়ে গহিতাস্থলে মাওলানা আমানুল্লাহ পিতা মৃত্যু আকরাম আলী সাং শ্রীরামপুর 12 ডিসিম জমি 2 দলিলে। তখন আপত্তি অফিসার যে ওই মামলাটা 1997 সালে খারিজ করে দেন, এই মর্মে যে এর রেকর্ড হলে মাওলানা আমানুল্লাহর নামে হবে, কিন্তু বাসঘর ফোরকানিয়ার নামে না। আমি বললাম ভিতরে গদে লেখা আছে ফোরকানিয়ার কথা। উনি নাকচ করে দিলে বলল উনি আছে কি না। আমি বললাম যে আছে। বলে যে উনি থাকলে উনার থেকে রেজিস্ট্রি করে আপনি 31 ধারার অনুমতি আনে মামলা রুজু করিলে তারপরে খতিয়ান হবে। যাই হোক, যে যারাই দিনী প্রতিষ্ঠান নিয়ে দিনী যুগে যুগে চক্রান্ত ষড়যন্ত্র করছেন, আমার এলাকাবাসী জানে আমার বাবার অবদান বাসঘর ফোরকানিয়া মাদ্রাসার জন্যে। যে উনি এক রাত্রি রামগঞ্জ থানা তো হাজতে ছিলেন, পরবর্তীতে তৎকালীন হাবিবুল্লাহ চেয়ারম্যান গোলবাগের উনাকে তারপরে উনার সাথে আরও 4-5 জন থানাতে আটক ছিল রাত্রিভর এ ফোরকানিয়া মাদ্রাসার জন্যে। আর যারা আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি এবং আমাদের উপর জুলুম আল্লাহ বরদাস্ত করবে না। মনে রাখবেন, জুলুম কখনো থাকে না। আমার বাবার ওই 9 ডিসিম জমি গেল কোথায়? বা যে ওই দলিল, মূল দলিল এখনও আমার কাছে ইনশাল্লাহ আছে। 9 ডিসিম জমির মূল দলিল আমার কাছে আছে। জানা সত্ত্বেও জানতে চান না, বুঝার জন্য বলল বুঝতে চান না, কিন্তু কি করতে আছে তারপরে দিয়েও আমরা তারপরে দিয়ে দেখা গেছে যে আমরা 3 জনে আবার এই বাসঘর বাইতুশরফ মাদ্রাসা কমপ্লেক্সের নামে জমি দান করছি। আমার সাবেক ভাই এসকান্তর মিয়া এবং আমি নিজে এবং আমাদের বাড়িরে তারপরে জনাব ফজলুর রহমান পাটোয়ারি সাহেব। আচ্ছা, পরবর্তী 5ম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।